সো গাইস ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে। তো গাইস এর আগের ভিডিওগুলোতে দেখেছিলে আমি বালেশ্বর অব্দি এসেছিলাম, আসার পরে ভিডিওটা আমি ওখানে শেষ করে দিয়েছিলাম। বাট আবার বালেশ্বর থেকে আমি ভিডিও স্টার্ট করছি। তো এই যে কেবল হাই রোডে উঠবো, ঠিক আছে? এখনও হাই রোডে উঠিনি, এখনও হাই রোড এখান থেকে প্রায় 3 কিলোমিটার। এখান থেকে হাই রোড এখনো 3 কিলোমিটার, তো 3 কিলোমিটার মতন যাবো, তারপরে হাই রোড আসবে। হাই রোড আসলে ওখান থেকে ডান দিকে মেরে লোডিং পয়েন্টে চলে যাবো। লোডিং পয়েন্ট এখান থেকে 116 কিলোমিটার। আজকে কোনো লোড পাচ্ছিলাম না বলে ওই লোককে কথা দিয়ে বলেছি, আর আমি কথা দিলে সেটাকে ক্লাব করি না, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে যাই, তারপরে আবার ওই সাইডে কি কথা হচ্ছে, হাই রোডে উঠি তারপরে। সো গাইস চলে এসেছি মেন রাস্তায়। এইটা টার্নিংটা নেবো, নিয়ে ওই ব্রিজের নিচ দিয়ে ঢুকে ডান দিকে মারলে মেন রাস্তা। ওই দেখা যাচ্ছে মেন রাস্তা, ওই যে উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে না। তো চলো। সো গাইস এই দেখো পুরো একদম হাইওয়েতে চলে এসেছি। এইখান থেকে মোটামুটি ধরো 100 কিলোমিটার যেতে হবে লোডিং করতে। সেই কাঁথি যাবো, কাঁথি, ঠিক আছে? এখন কিছু তো করার নেই, তো চলো আস্তে আস্তে যাই। গিয়ে তোমার লোড ফোডগুলো করি গা। গাড়িতে গ্রিজ করা নেই, গ্রিজ করাতে হবে, আজকে আর করাবো না, কালকে যাওয়ার সময় ওই দিক থেকে করে নিয়ে যাবো। তো চলো মেন রাস্তায় চলে এসছে, আর চাপ নেই। এখন টুকটুক টুকটুক করে গিয়ে লোডিংটা করে 12টা 1টার মধ্যে ঢুকলেই লোডিং হয়ে যাবে, ঠিক আছে? চলো। সো গাইস তোমার হচ্ছে মাদাসদ জলেশ্বরে মেন রাস্তার থেকে ডান দিক দিয়ে মারলাম, পিছনে জলেশ্বর টাউন চলে গেল। এটা দীঘার রাস্তা। ওই দেখো লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং জলেশ্বর মিউনিসিপ্যালিটি। তো এটা হচ্ছে ডাইরেক্ট চলে যাবে দীঘা, কাঁথি, এগরা, ঠিক আছে? নন্দকুমার এই দিক দিয়ে চলে যাও, কোলাঘাটেও যাওয়া যাবে। তো ডাইরেক্ট কোলাঘাট গেলে এই দিক দিয়ে সোজা যাওয়াই ভালো, বেলদা হয়ে যাওয়াই ভালো। আর এখান থেকে আমরা লোড ফোট করতে যাবো, সেই কারণে এই দিক দিয়ে যাচ্ছি। তো চলো আস্তে আস্তে যাই। এই রাস্তায় খুব ভিড়ভাড়টা বেশি হয়তো ভিডিও করতে পারবো না, কারণ এইখানকার লোক প্রচুর ভালো, ঠিক আছে? সেদিন আমার 6000 টাকা গাড় মেরেছে। তো চলো আস্তে আস্তে যাই। সো গাইস কেবল মাত্র ঢুকলাম আমাদের বাংলায়, ঠিক আছে? বাঁদিকে একটা রাস্তা চলে গেল পিছনে, ওই রাস্তাটা চলে গেল ডাইরেক্ট সোনাকুনিয়া। আমরা এইদিকে আর আসবো না, আমরা এই দিক দিয়ে ওইদিকে কাঁথি না এগড়াই লোড হবে। যাই হোক, ওখান থেকে লোড করে একদম নন্দকুমার হয়ে বেরিয়ে চলে যাবো, ঠিক আছে? তো এই দিক দিয়ে আসলে দুটো টোল লাগবে, একটা হচ্ছে বেলদা টোল আর একটা হচ্ছে তোমার ড্যাবরা টোল। এই দুটো টোল ধরো লাগবে না, দুটো টোলে নিয়ে করে ধরো 200 টাকা, একটা 65 টাকা আর একটা মনে হয় 55 না 60 টাকা, ধরো 120-130 টাকা যাবে, ঠিক আছে? আর ওইটা গেলে 180 টাকা না 175 টাকা কাটে। ওই নন্দকুমারের সাইড একটা টোল আছে, ওই টোলটা। তো চলো এই দিক দিয়ে বেরিয়ে যাবো। সো গাইস চলে এসেছি লোকেশনে, যে লোকেশন দিয়েছিল। আর এই হচ্ছে সেই ডিএম কাটা, ঠিক আছে? দেখো ডিএম ওয়েট ব্রিজ। তো এখন এখান থেকে কাটা করবো, কাটা করে গাড়ির ফুল টোটাল কাটাটা হবে। কাটা করে তোমার হচ্ছে তারপরে লেবার আসবে, এখানে দাঁড়াতে বললো, লেবার আসবে, লেবার এসে গাড়িটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে শ্যাডার লোড দিয়ে এখনই ছেড়ে দেবে। মোটামুটি 1 ঘন্টার মধ্যে গাড়ি ছেড়ে দেবে, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিলে একদম রাত্রি 8টা-9টার মধ্যে গিয়ে রানাঘাট খালি করে দেবো। রানাঘাটে হোক আর যেখানে হোক, দেখি কোথায় খালি করতে বলে, ধুলায় হতে পারে, অসুবিধা নেই। যেখানে হোক না কেন খালি করে দেবো। খালি করে দিয়ে টান বাড়ি রাতটুকু থাকবো, থেকে যদি কালকে ওই যে গাড়িটা যায় ওই গাড়িটা যদি আমাকে দেয় কালকে, কারণ যেহেতু ওর লাইন আছে, আমার লাইন কিন্তু আজকে ছুটি নিয়েছে, সেই কারণে ওর কালকে হবে। তো এখন ওর জন্য আমারও ছুটি নিতে হবে। যদি কালকে দিয়ে দেয় তাহলে আমার খুবই ভালো হবে, ঠিক আছে? আর ওকে রিকোয়েস্ট করবো, দেখবো কী বলে। তো ওই দাদা যদি দিয়ে দেয় তো খুবই ভালো হবে। তারপরে কালকে লোটে চলে যাবো সকালবেলায় লোটে গিয়ে মোটামুটি আবার এখানে এসে আবার লোটফোট করে নিয়ে চলে যাবো। তখন পরপর টিপ হবে, তখন আর চাপ নেই। ও 3 টিপ করে মারে আর 1 টিপ করে ছুটি নেয়। তো আমার তো সেসব ছুটি নিলে হবে না, আমার পরপর টিপ চাই, ঠিক আছে? 4-5 টিপ 6 টিপ যা হবে পরপর মারবো, কোনো ব্যাপার নেই। যেদিন বন্ধ হবে সেদিন দেখা যাবে, নিজের ইচ্ছাকৃতভাবে বন্ধ করি না। তো চলো আগে ওয়েট করে নিই, গাড়িটাকে মাফ করে নিই, তারপরে কথা হবে। এই যে গাড়ি কাটা করলাম, ঠিক আছে? আর কাটার ওয়েট হচ্ছে 3410, মানে গাড়ির ওয়েট হচ্ছে 3410। এখনও তাও হাফ ট্যাঙ্কি তেল আছে, হাফ ট্যাঙ্কির একটু কমই আছে, 2000 টাকার তেল ভরলে হাফ ট্যাঙ্কি হবে। মোটামুটি আরও 20 কেজি ধরো, তাহলে মোটামুটি 3450 কেজি, মোটামুটি হাফ ট্যাঙ্কি 6000 টাকার তেল ভরলে, মোটামুটি 6000 টাকার তেল ভরলে 34.5 কুইন্টাল 35 কুইন্টালের মধ্যে থাকবে, ঠিক আছে? আর যদি ওই ইয়ে মারি
প্লেন শিট মারবো বলছিলাম না মাছ টানার জন্যে, তো ওইটা মারলে হয়তো 35-36 কুইন্টাল হয়ে যাবে। তো 35-36 কুইন্টাল হয়ে যাবে, তারপরে তারপরে দেখা যাবে, বোঝা যাবে, অসুবিধা নেই। তো চলো গাড়িটা সাইডে লাগাই, লেবার আসুক, লেবার আসলে তারপরে হচ্ছে গাড়িটা নিয়ে যাবে, আমি তারপরে লোডে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে, ঠিক আছে? পুরো একদম ফিটিং করে ফেললাম, অসুবিধা নেই। কিন্তু এখানে একটা সিস্টেম দেখো, এখানে 70 টাকা লিখেছে, এর আগে লিখেছিল 50 টাকা, ঠিক আছে? যাই হোক, অসুবিধা নেই, 2 টাকা। একটা কথা হচ্ছে, তারাও বলছি পোজ করে নিয়ে। তো এখন রাস্তায় উঠবো, রাস্তায় উঠে কোন দিকে দাঁড়াবো না সেটাই তো জানি না। ওইখানটা করে দাঁড়ায়, তারপর যদি না হয় ওই দিক থেকে ঘুরিয়ে নেবো, ওইখানটা দিয়ে ঘুরিয়ে নেবো, ওই দিয়ে কাটা হয়ে আবার চলে আসবো, ঠিক আছে? এদিক থেকে গাড়ি আসছে, এইদিকে হচ্ছে আমাদের জলেশ্বর, এদিকে হচ্ছে কাথি দীঘা। তো কথা যেটা বলছিলাম, এইখানে এখন লিখেছে 70 টাকা, আগে লেখা ছিল 50 টাকা, ঠিক আছে? আর এই দেখো, এই 30 টাকা প্রথমে ফেরত দিয়েছিল, ঠিক আছে? দিয়ে আবার ভুল হয়েছিল, সে 20 টাকা খেতে পারলো না, এটা হচ্ছে দুঃখের বিষয়, ঠিক আছে? আমি কিছু বলিনি, 20 টাকা নিচ্ছিল, ঠিক আছে, অসুবিধা নেই, কিছু বলছিলাম না আমি। তো সেই মানে মিথ্যে কথা বলে লাভ নেই, কারণ আমার গাড়ির নাম্বার দিইনি প্রথমে, ঠিক আছে? আবার গাড়ি তুলে তারপরে আবার নাম্বার দিয়ে তারপরে আবার নিয়ে আসলাম। তো চলো আবার লেবার আসুক। আর এটা তো চায়ের দোকান তো মানে বহুদূর, এখন যাওয়া যাবে না, পরে দেখবো খুনি। লোডিং চালু প্রায়, এই এতগুলো বস্তা যাবে, সব 4 টন মাল যাবে, ঠিক আছে? তো চলো লোডিং ফোডিং করে নিই, তারপরে কথা হবে। এগুলো কাজু বাদামের হচ্ছে খোলা, দেখায় কাজু বাদামের খোলা। সো গাইজ, লোডিং প্রায় হয়ে আসা মুখোমুখি, ঠিক আছে? লোডিং প্রায় হয়ে গেল। তো এখন এখান থেকে ছাড়বো, এখান থেকে নন্দকুমার যাবো, নন্দকুমার হয়ে ওদিক দিয়ে কোলাঘাটে উঠবো ডাইরেক্ট, ঠিক আছে? এদিক দিয়ে আর ঘুরবো না, তাহলে এদিক দিয়ে কোলাঘাটে উঠবো। আর এদিকে কোলাঘাট থেকে 50 কিলোমিটার গেলে ডান করে কলকাতার মধ্যে দিয়ে চলে যাবো একদম তোমার হচ্ছে রানাঘাট। তো মোটামুটি ধরো 9টা বাজবে। রশ্মি তিরপল হচ্ছে, দাদারাই সব করে দিচ্ছে, সে 50, 100, 200 জানাই নেবে, তাও ঠিক আছে। এই দেখো, তো রশ্মি করা হয়ে যাবে, রশ্মিটা করা হয়ে গেলে গাড়িটা ছেড়ে দেবো, ব্যাস নন্দকুমার হয়ে একদম টান। চলো আগে করে নিই সব, ঠিক আছে? তারপরে কথা হচ্ছে। সো গাইস, চলে এসছে হাই রোডে, ঠিক আছে? হাই রোডে বলতে এই লোকালের ভেতরে হাই রোডই বলে এটাকে, ঠিক আছে? তো লোড ফোড করেছি, করে নিয়ে একদম রিল্যাক্সে যাবো। এখন লোডিংয়ের খালি কখন হবে, কোথায় হবে, কী বৃত্তান্ত এখনও কিছুই জানি না, ঠিক আছে? এখন যে দাদা ভাড়াটা ঠিক করে দিয়েছে তার কাছে ফোন করতে বলেছে, ফোন ধরিনি। এখন দেখি রানাঘাটের ওইদিকেই হয়তো খালি হবে, ঠিক আছে? তো ওইদিকেই বেশি হয় খালি করে নিয়ে যদি খালি যদি রাত্রে হয়ে যায় তো খুবই ভালো হবে, আর যদি না হয় তাহলে কালকে সকালে খালি হবে। আর কি করা যাবে, কিছু করার নেই, আস্তে যাবো, উঠোটা করবো না, ঠিক আছে? চলো আস্তে যাই। চলে এসছি কাথি, ঠিক আছে? পিছনে চলে গেল দীঘা, আর আমরা যাচ্ছি এখন কোলাঘাটের দিকে। দীঘা এখান থেকে খুব জোর হলে 40 কিলোমিটার হবে মনে হয়, ঠিক আছে? আর এই দেখো একদম ভলভো নাই না, দীঘা। তো চলো আস্তে যাওয়া যাক, ঠিক আছে? এই রাস্তায় খুব হুটোপাটা, খুব চাপাচাপি হয়, ঠিক আছে? মানে গাড়ির অতিরিক্ত চাপ, মানে এটা 4 লেন হওয়া অত্যন্তই প্রয়োজন, ঠিক আছে? মানে এত পরিমাণে গাড়ি আসে, তোমার মানে ধারণা করে। শুধু বাস চলে, ট্যুরিস্ট গাড়ি, বাস, তারপরে ছোট প্রাইভেট গাড়ি, তারপরে মাছের গাড়িও চলে, ধরো দীঘার থেকে মাছ নিয়ে আসে, ঠিক আছে? মানে অত্যন্ত চাপের রাস্তা এটা, হ্যাঁ। তো চলো আস্তে যাই। এখন মোটামুটি চাপটা একটু কমই হবে, দুপুরবেলা তো সব সন্ধ্যাবেলার দিকে বেশি গাড়ি ঢোকে, ঠিক আছে? আর সকালবেলার দিকে গাড়ি বেরোয় বেশি, মানে ভোরবেলার দিকে, রাত্রিবেলা একটু চাপটা বেশি থাকে। এখন একটু কম থাকবে, এখন লাইন বাসগুলো শুধু চলবে, ঠিক আছে? তো চলো আস্তে যাই। সো গাইস, আজকে জীবনে প্রথমবার ডাব কিনে খাচ্ছি। তাছাড়া নিজেদের গাছে আছে, যখন ইচ্ছা হতো আগে পেড়ে খেতাম, এখন আর গাছে পাছে উঠতে পারি না, তাই পরে পেড়ে খাওয়া হয় না। চলো আগে ডাবটা খেয়ে নিই, দিয়ে নারকেলটা বের করে নিই, তারপরে কথা হবে। সো গাইস, আমি বারবার বোকাচোদা ধরা পড়ি, বাল খাবো ডাব, খেলাম নারকেল, ঠিক আছে? এবার পুরো নারকেল হয়ে গেছে, দেখো এই মাল এরকম শক্তভাবে উঠবে না। কোনগুলো ডাব বলো তো, যেগুলো এরকম চাচলে জল হয়ে নরম, মানে কিরকম বলো তো, কিরকম বলি, মানে গাঢ়
গাঢ় জুস যেমন হয় না, ফলের জুস যেমন গাঢ় হয় না, সেরকম দইয়ের মতন হবে। ওইগুলো হচ্ছে ডাব। আর এবার নারকেল, ওর না মিষ্টি না কিছু, ফালতু 60 টাকা গেল। না শরীরে কাজ হয়েছে, ফালতু যায়নি, শরীরে যেটুকু কাজ হয়েছে ভালো হয়েছে। আর এটুকু খেতে খেতে চলে যাবো, যে হাইরোডে ভাত টাত খাবো, তখন আবার তোর সাথে কথা হবে, ঠিক আছে? ফালতু যেখানে সব জায়গায় পোকাচোদা ধরা পড়ি আমি, আমার কপালেই পোকাচোদা লেগে আছে, আমি বুঝতে পারছি। শাল আর কাজ করাচ্ছি মারা। ও মারা বললে যে ভালো হবে, আমি মারা বলছে দাও তাহলে মারা খাই। কার মারা গেল, ঘুটি আড়ালো। চলো এবার যাই, ভাত দুটো খাই। সো গাইস, চলে এসছে তোমার নন্দকুমার ছাড়িয়ে, পিছনেই নন্দকুমার ছাড়ালাম, ওই দেখা যাচ্ছে এখন প্রায়, ঠিক আছে? নন্দকুমারের পরে যে টার্নিংটা, ওই টার্নিংয়ে আছি। এখান থেকে কোলাঘাট খুব জোর হচ্ছে 30 কিলোমিটার কিংবা 35 কিলোমিটার হতে পারে। সামনে একটা টোল আছে, টোলটা আবার 185 টাকা করে কাটে, ঠিক আছে? অনেক অনেক বেশি এটা, মানে একটাই টোল তো, দীঘার থেকে এই অবধি মানে কোলাঘাট অবধি একটাই টোল, ওই জন্য এত টাকা কাটে। অসুবিধা নেই, কাটুক, সেটা কোনো ব্যাপার না। ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার ছাড়া এই দিক দিয়ে আসলাম, রিল্যাক্সে চলে আসতে পারলাম, ঠিক আছে? কোনো হুটোপাটা নেই, কোনো কিছু না। এখন যাবো, গিয়ে এক জায়গায় একটা হোটেলে দাঁড়াবো, দাঁড়িয়ে স্নান খাওয়া দাওয়া করে তারপরে একবারে গাড়ি ছাড়বো, ঠিক আছে? গিয়ে একভাবে যাবো, গিয়ে একদম রানাঘাটে 9টা-10টার মধ্যে ঢুকে যাবো, গিয়ে একটা পাম্প থেকে কিংবা হোটেল থেকে দাঁড়িয়ে ঘুমিয়ে টুমিয়ে নেবো, সকালবেলায় খালি করতে বেরিয়ে যাবো। খালি করে রাত্রে ভাড়াটা ঠিক করে রাখবো যদি হয়। আর দেখি কী করা যায়, তারপরে তোমাদেরকে জানাবো অবশ্যই। আর দেখতে থাকো, প্রতিদিন ভিডিও দিতে পারবো, দিতে পারি আর কি। চলো।